সরকার করে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটি রিয়েলিটি বাস্তবে যে ফেসবুকে চলছে সেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম স্কিপ করো না। যারা বড় বড় ক্রিয়েটার হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই আমি বলছি, আমরা একদম অতি ক্ষুদ্র ক্রিয়েটার, আপনাদের দেখে আমরা শিক্ষা নিচ্ছি। আপনারা নিজেদের মধ্যে নিজেরাই যদি এত কাদা ছিটাছিটি করেন তাহলে আমরা কি করে এখানে ভরসা আপনাদের অনুসরণ করে কাজ করছি সেই ভরসাটা পাবো। আজকাল দেখতে পাচ্ছি রোস্ট, এ ওকে রোস্ট করছে, ও ওকে রোস্ট করছে। এভাবে চলতে থাকলে একদিন তো ফেসবুকে সব কন্টেন্ট ক্রিয়েটাররা উধাও হয়ে যাবে ভয়েতে। না না, আমরা আর কাজ করব না। কিসের জন্য কাজ করছি? আমরা একটা আশা নেই যে আমাদের পেজ বা প্রোফাইলটাকেও আমরা বড় করব। যারা দিদি দাদারা আছেন বড় বড় পজিশন নিয়ে আছেন তাদের মতো আমরাও একদিন হব, আমরাও সেলিব্রিটি হব, আমাদেরকেও সবাই চিনবে। কিন্তু ফেসবুক খুলতে না খুলতে শুধু দেখতে পাচ্ছি এ ওকে নিয়ে সমালোচনা করছে, এ এর পিছনে লাগছে, এ এর উপরই করছে। এত রাগ অভিমান কিসে? যার যার ক্রিয়েটিভিটির দ্বারা সে উপরে লেভেলে উঠেছে। কেউ কাউকে তো ধাক্কা দিয়ে উঠাতে পারবে না। ফেসবুকের পছন্দ না হলে সে তো নিচে তলানিতেই থেকে যাবে। ফেসবুকের পছন্দ হলে তবেই তো সে ভাইরাল হচ্ছে। কেউ কাউকে তো ভাইরাল করতে পারছে না। তাহলে কেন এত রেশারেশি, কেন এত কথা? আমার তো এখন ভয় লেগে গেছে। ও মাই গড, এদিকে তাকাচ্ছি এর বলে আইডি সাসপেন্ড হয়ে গেছে, একে নাকি রিপোর্ট মারছে, এর হচ্ছে ওটা, ওর হচ্ছে ওটা। আরে বাবা, কিসের এত হিংসা? আজ বাদে কাল চোখ বুঝলে সব অন্ধকার, সব কোথায় থাকবে তার নয় ঠিক। যতটুকুনো তোমরা কর্মের দ্বারা এত মানে প্রপারিটি পেয়েছো সেটাকে ধরে রাখো না। আর একে অপরের পিছনে না লেগে সবাই সবার মতো ভালোবাসা দাও। ভালোবাসা দিয়ে আর একটু উপরে লেভেলে ওঠো না। লেভেলে উপরে ওঠার তো কোনো লিমিটেশন নেই। যেমন নলেজ ইজ আনলিমিটেড, জ্ঞানের যেরকম শেষ নেই সেরকম সফলতারও কোনো শেষ নেই। যত যা লাখ লাখ পরিবার আছে, অথচ যার হয়তো 2000 5000 ফলোয়ার্স আছে, সবার মনেই আশা যে সে আরও বড় হবে। যার 2 আছে সে 5 হতে যাচ্ছে, যার 10 আছে সে 20 হতে যাচ্ছে, যার 1 লাখ আছে সে 2 লাখ হতে যাচ্ছে। এরকম করে তো সবাই আমরা চাচ্ছি। কিন্তু কেউ কাউকে হিংসে করো না। আর এরকম কাদা মানে ঢিলাঢিলি না করে সবাই একটু শান্তিতে, ফেসবুকে আর খোলা যাচ্ছে না, আর কাজ করার এনার্জি লেভেলটাও একদম কমে যাচ্ছে। শুধু আমার নয়, অনেকেরই দেখছি একই অবস্থা। অনেকেই বলছে যে আর কাজ করতে ইচ্ছে করছে না, এনার্জি লেভেল একদম কমে যাচ্ছে। এইটা কখনোই করো না। তোমাদের আমরা অনুসরণ করে এখানে আমরা মানে কাজ করছি। তোমরা যদি এরকম করো তাহলে কি করে হবে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, আমরা দেখছি, তোমাদের থেকে আমরা অনেক কিছু শিখছি। কিন্তু তোমরা এভাবে একে অপরের পিছনে না লেগে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করো না। আর সবাই আমরা কি ভাবছি, তোমাদের আমরা যথেষ্ট রেসপেক্ট করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার মতো করে ভিডিও বানিয়ে যাও। এটা বলার একমাত্র কারণ হচ্ছে কখন আবার কার কি হয়ে যাচ্ছে। আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, আমরা কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, কি করব। তার মধ্যে আরেকটা সুখবর আছে যে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু এখন ভারত সরকার কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছেন, একটা পাস হয়েছে যে আমাদের জন্য স্কুল এখানে শিক্ষা দেওয়া হবে, যে আরও নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হবে। তাই বলছি, আর সামনে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে তোমাদের ইনকামও বাড়তে চলেছে। কেউ নিরাশ হয় না, হতাশ হয় না, কেউ কারো পিছনে না লেগে নিজের ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করো, তুলে ধরো, ফোকাস দাও, তাহলে সফলতা পাবে। এটা আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, কিন্তু আজকাল ফেসবুক খোলাই যাচ্ছে না, শুধু এটা ওইটা, এটা এর পিছনে লাগছে, ওর পিছনেও লাগছে। সেটাই বললাম, ভালোবাসা থাকবে সব সময়। আর কেউ নিজেকে ভাইরাল করার জন্য এমন কিছু করে বসো না। আজকাল এটাও ট্রেন্ডিংয়ে চলছে যে আমি তো মানে এখন ভাইরাল হতে পারছি না, তাহলে আমি আমার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভাইরাল হবো। এরকমও কিন্তু করার চেষ্টা কেউ করো না। এগুলো কিন্তু একদম খুবই বাজে লাগছে ব্যাপারগুলো। যাই হোক, কাজ করো, ভাইরাল অবশ্যই হবে, বা সব কিছু সফলতা হবে, ভালোবাসা থাকবে সবসময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্টস একটু নতুন নতুন বন্ধুদের মাঝেও ছড়িয়ে দাও যারা ডিমোটিভেট হচ্ছে। আর ভালো লাগলে ফলো করে দেখো। ওকে, বাই দাদা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।